আমার মানুষে কয় আপনার সিকিউরিটির অভাব, আপনি ফিসের লোকগুলা খেয়াল করুন। আমি কই আমার বাসাইতে ফিসের লোক কই বাসাইতো, কারণ দুই লোক লোক আমি বিজিটা রাখি না। কয় বেটে তোরে আমি বেটে আনছি দিতাম, তুই আমার দিতে না 500 টাকা। এই যে আমি টাকা থেকে বইয়া খবর পাইছি যে ওই কাটিং চলতেছে, কিতা চলতেছে। আমি প্রশাসনকে বলে দিলাম যে আমার বক্তব্য পরিষ্কার, আমি ওই দুনিয়ার থাকতাম না, কিন্তু তারপরও কেউ 2 নম্বরই করবার লেগে দিতাম না। আর তার সাথে 2 নম্বরই করে আমার সাথে করো। ওই যে বেটা সারা বছর বইয়া টাকা 5,000 টাকা পাইবার লেগে 12টা মাস তার এখান থেকে 500 টাকা নিবে। আরে 500 টাকা তো কম, 2000 নিবে। কারণ নিরিও বেটি দেখতে মনে করে 3000 যে পাইছি ওইটি বেশি, 5000 লাগতো না রে বাবা। কিন্তু আমি জানি না আপনারা কিতা দিতাম পারবো, তবে জননেত্রী শেখ হাসিনার সরকার যা দিব তারে বাড়াইয়া হইলো কিছু দেওয়া, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে লাগে। আপনারা আমাদের উপর ভোট দিয়ে দিবেন। কোন নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে কেউ থাকতে চায় না, সব থাকতে চায় বড় বড় হেড অবলা লোকের পক্ষে, ওই মুসলিম চেয়ারম্যানের পক্ষে, ওই বাবুল চেয়ারম্যানের পক্ষে, এরা পক্ষ থাকতে চায়। মনে করে যে আরে গরিব মরে নেই কিন্তু এটা বেশি মানুষ কিছু বললে অসুবিধা কিতা, ওইটা মনে করে অনেকে। কিন্তু না, কারণ আমি এবার দেখছি যে দুনিয়ার চেয়ারম্যান, দুনিয়ার মেম্বার, দুনিয়ার এমপি হইয়া আখেরাত আমি আড়াইতাম চাই না। কারণ আখেরাতটা যদি আমার থাকতে হয় যে দুনিয়ার চেয়ারম্যান, মেম্বার এবং এমপি অবস্থায় আমি এমন কাজ করে দিতে পারতাম না যাতে আমি আখেরাতে গিয়ে মুখ দেখাইতাম না। আপনারা এখানের মধ্যে বস্তা, এক একটা বস্তার মধ্যে লেখা আছে যে কিতা কিতা পাইবে। একটা বস্তা তুলছেন দেখি একটু, এই যে এই বস্তাটার মধ্যে লেখা আছে, এটার মধ্যে কিতা কিতা আছে। বাইক নিয়ে যদি তেমন কিছু কম লাগে না তা তো আমার যোগাযোগ করবা। যদি গিয়া দেখুন যে খেলায় কুস্তা পাতলা বানাই দিছে না তা তাইলে আবার সাংবাদিক কেন পড়া আছে। মাধবপুর মাশাআল্লাহ এটার অভাব নাই। আপনারা দেখিয়া বলবা যে ভাই সাহেব কেন কম পাইছি, এরা আমার জানাই দিব, যেভাবে জানাই দিব। আপনারা এটা হিসাব করে নিবা। আমি অত্যন্ত কৃতজ্ঞ মাধবপুরের প্রশাসনের প্রতি, বিশেষ করে আমাদের ইউনো সাহেব, ফয়সাল সাহেব। আপনারা তার মা খুবই অসুস্থ, তার মায়ের জন্য দোয়া করবেন। উনি অসুস্থতা, তার মায়ের অসুস্থতার কারণে আজকে আমাদের সাথে থাকতে পারেন নাই। আমরা সবাই তার এই রোগ মুক্তির জন্য দোয়া করি। এখানে এসিলেন সাহেব, পিআইও সাহেব, মানে আমি কি বলবো যে ওনাদের কাছে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। যেভাবে আমি চাইছিলাম ওনারা যে আমার সহযোগিতা করতেছেন, ওনারা আমার সহযোগিতা না করলে কিন্তু আমি কষ্টই দিত আমার এইভাবে করা। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে যতদিনই বাসি অথবা যতদিনই এমপি থাকি অন্তত আপনাদের চোখের দিকে তাকাইয়া যেন আমি বলতে পারি যে গো ভাই যা পাইছিলাম তা দিয়া চেষ্টা করছি, গো ভাই আমার সম্পদ বাড়ছে না, ওই তোমরা চেষ্টা করছি কোনো না কোনো ভাবে কিছু না কিছু দিবা। আপনারা জানেন এই যে আমি এমপিআর ফরই একটা বন্যায় পাইল, ঠান্ডায় পাইল, খরায় পাইল। আপনারা জানেন যে একেবারে নিজের টাকা খরচ করিয়া এই পর্যন্ত প্রায় 1 লাখের কাছাকাছি আমি আমের চারা গাছ আনছি। আপনারা গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় স্কুলের মাধ্যমে আমের চারা পাঠাইছি। আপনারা জানেন আমি এমপিআর পরে নিজের পয়সা খরচ করিয়া কম্বল আনছি। আপনারা জানবা কি তার যে নিজের পয়সা খরচ করিয়া বড় বড় স্থাপনা বানাইতেছি, যে তাহলে কি আমাদের পর্যটকরা যাতে বাইরের মানুষ যেন আমরা এলাকায় বেড়াইতো আর ইতার লেগে যা যা করা লাগে আমি তা করতেছি। এটা আপনারা বুঝতে না, এমপি হিসাবে আমার আপার লেভেলের যে কাজ আমি তা করতেছি। একই সাথে আপনারা যে বরাদ্দ হয় এই বরাদ্দর জন্য হাত দিতে না পারবো। যেমন আমি টাকা পয়সা যদি খালি বলি না না আমি তো কোনো পয়সা নেই না পয়সা। আর আমার বিশেষ জেলায় ইলেকটে দেখা যায় কেন আইলে পরে মাইয়া দৌড়ব ধরেন আমার বিশেষ জেলায় এরা তো আমার সাথে থাকবে। আমি টাকা এরা বলে দিলাম দেখো কোনো লোকে যেন কম পায় না। আর কেন এরা মাধবপুর আইও খাদ্যা বিয়ে করতে করা দৌড়। আমি আপনারা এইটাও বইতাম পারি খালি টাকা পয়সা সততার পুলিশ লোক আমি না। আমার এলাকা খেটায় কিনা আমার লোক দাবি হইল যদি কোনো খাটা খাটিতা হয় তাইও খাটার দায়িত্ব আমার মধ্যে পড়ে না দিতে হবে। এটা আমি কইয়াছিলাম আপনারা দেখবেন না যে আমার লোক সৎ লোক সারা ঠিকঠাক আমার পিছিয়ে আমার মানুষে কয় আপনার সিকিউরিটির অভাব, আপনি ফিসের লোকগুলা খেয়াল করুন।
আমি কই আমার বাসাইতে বিশের লোক কই বাসাইতো কারণ দুই লোক বললো আমি বিজিটা রাখি না আপনারা আমার লেগে দোয়া করবা জননেত্রী শেখ হাসিনার লেগে দোয়া করবা জয় বাংলা জয় বঙ্গবন্ধু